আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে এত টিপ টপ হয়ে এত হালকা পাতলা, না হালকা পাতলা নাকি বেশি তা যায় না, একটু সুন্দর করে সাজগুজ করে আজকে বের হয়ে যাচ্ছি। আর বের হয়ে চলে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটা হচ্ছে পূর্বাচলে অবস্থিত। ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে আপনার চলে যেতে হবে কুড়িল বিশ্ব রোডে, আর এখান থেকে বিআরটিসি বাস চলে। তো আজকে আমি চিন্তা করলাম আমি আমার নিজের গাড়ি না, আমি আজকে বিআরটিসি গাড়ি করে যাব, একটু এক্সপিরিয়েন্স নিচ্ছি। আর আমার এক্সপিরিয়েন্স নিতে খুবই ভালো লাগে। এই বাস ওঠার জন্য বিশাল একটা লাইন ছিল, আর লাইনটা বেশিক্ষণ থাকে না, ওটা আপনি যেতে 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 শেষ হয়ে যাবে খুব আর্লি, যেতে এখানে অনেকগুলো বাস ছিল। তো আমরা বাস উঠে পড়লাম, বাট বাসের পরিবেশটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, আর অনেক ক্লিনও ছিল, আর সবাই সিটেই বসেছি, বেশ ভালোই লেগেছে এই জার্নিটা। তারপর আমরা দুই বোনে মিলে চলে গেলাম বাসে করে পূর্বাচলের সুন্দর সুন্দর দৃশ্য দেখে। মাঝে মাঝে এই ধরনের এক্সপিরিয়েন্স নেওয়া ভালো, মানে কেমন লাগে। আর আমি বলে রাখি, বিআরটিসির টিকিটের প্রাইস হচ্ছে 35 টাকা করে নেয়। ঢাকা শহরে যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা এটা নিতে পারবেন। আর আমি ওখান থেকে হেঁটে যাইনি, আমি ওখান থেকে একটা অটো নিয়ে গিয়েছি, কারণ আমার হাঁটতে ইচ্ছা করছিল না, অনেক ধুলাবালি ছিল সেই জন্য। আর এখানে টিকিট ছিল এক জায়গায়, গেট ছিল এক জায়গায়, তাই আমি অনেক দূরে হেঁটে হেঁটে আগে টিকিট করেছি। টিকিট করে তারপর আবারও এসেছি গেটে। টিকিট ছিল 50 টাকা করে একজনের। একটু বদার লেগেছে, আর সেদিন এত মানুষ ছিল, আমি জানি না কেন। সেদিন আমি স্যাটারডেতে গিয়েছিলাম, শনিবার দিন, বাট এত গ্যাদারিং ছিল, মানে বোঝানো যাবে না, এত মানুষের খালি মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। এখানে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডেড মানে শোরুম ছিল, ডায়মন্ড ওয়ার্ল্ড, কিয়াম তো থাকেই, অনেক কিছু থাকে। তো ওই ধরনের সাথে গিয়েছিলাম। আর এটা ছিল বাংলাদেশ জেল কারাপণ্য, যারা বাংলাদেশের জেলে যারা থাকে ওরা কিন্তু নিজের হাতে অনেক জিনিস এখানে বানায়, কিন্তু বানানো জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আর প্রাইসগুলো খুব একটা বেশি না, মানে যা যতটুকু থাকে এগুলো সব কিছু কিন্তু ওদের নিজের হাতে করা, খুবই আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে ওরা ওখানে বসে বসে এত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, অনেক কিছু পাবেন আপনারা গেলে এখানে। অ্যাকচুয়ালি আমি যেহেতু বাসে করে গিয়েছিলাম, আমি আমার গাড়ি নিয়ে যাইনি, তাই আমি খুব বেশি জিনিসপত্র নিতে পারিনি। যাই হোক, এরপর আমি আর আমার বোনের একটু খিদা লেগেছিল, তো আমরা আগে ফার্স্টে ভাবলাম আমার ঢুকে কিছু খাই। ফার্স্টে চাইছিলাম আমরা হারফিতে কিছু খাবো, কিন্তু আমার বোন বললো না, একটু হালকা পাতলা খাই। দেন আমরা হট কেক থেকে সমোচা, কোক, তারপর যা যা ছিল খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমার বোন আবার একটা ইগলু থেকে স্ট্রবেরির মিল্কশেকও নিল। আমরা যারা ব্লগার, যারা ব্লগ করি, বিশেষ করে আমি শুধুমাত্র মেলায় যাব আর ঘুরে চলে আসবো তা না, আমরা কিন্তু খাওয়া দাওয়াও করি, শপিংও করি, কেনাকাটাও করি। তো সিলেনা থেকে আমি একটা প্যাকেজ নিয়েছিলাম, আর ওই প্যাকেজে একটা কুপন ছিল। কুপনের মধ্যে অ্যাজ ইউজুয়াল ভাগ্য তো খারাপ, পেয়েছি একটা বাটি। এরপর সিলনের চা ছিল, চা খেয়ে নিলাম। বাণিজ্য মেলাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু খুব বেশি প্রাইজেরও না, আবার খুব অল্প বেশি প্রাইজেরও কিছু নাই, সব মিডিয়াম, যেটা আপনারা নিতে পারবেন, সবাই নিতে পারবে। বাণিজ্য মেলায় সবাই আসতে পারবে, সবাই শপিং করতে পারবে। আমার কাছে ভালো লেগেছে। বাজেটের মধ্যেও আছে, বাজেট ছাড়াও আছে, ব্র্যান্ডেরও আছে, নন ব্র্যান্ডেরও আছে। যদি বা ঢাকা বাণিজ্য মেলাটা বিশাল আকারে হয়। বাণিজ্য মেলায় সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই জুতাগুলো। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা শপের মধ্যে ছিল জুতাগুলো, আর এখান থেকে আমি কিন্তু 2-3 পেয়ার জুতা নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর 100+ এগুলো থাকে, এই মগগুলো সবগুলোই 100 করে, এগুলো তো থাকবে 100+ এই ধরনের অনেকগুলো কাচের অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। এগুলো অনেক রিজনেবল ছিল, কারণ মগগুলো 100 করে, বাটি 100, এই যে বাটিগুলো খুব সুন্দর সুন্দর বাটি, এগুলো 100 করে। এরপর এখানে একটা কি জানি একটা ছিল, ওখানে অনেক ডান্স করতেছিল। আর বেস্ট বাইয়ের কথা আমি কি বলবো, বেস্ট বাই তো ঢুকাই যাচ্ছিল না, আমি একটু করে ঢুকলাম, কিন্তু এরপর আর ঢোকার পসিবিলিটি ছিল না, আমি আবার বের হয়ে গেছি, এত মানুষ ছিল। পাশে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো ছিল, বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল, যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে যাইনি তাই আমার ওখানে যেতে হয়নি। আর রুচির এই স্টলটা আমার কাছে অনেক সুন্দর লেগেছিল, একদম ডিফারেন্ট। আর এটা হচ্ছে তুর্কির একটা স্টল। তুর্কির স্টল তো আপনারা সবাই ভালো করে জানেন, তুর্কি জিনিসগুলো এত সুন্দর হয়, এত ভালো, মানে কিছু বলার থাকে না। আমি তুর্কি স্টল যখন দেশে বাইরে গেছিলাম তখনও তুর্কি জিনিসগুলো দেখেছিলাম, এগুলো একদম অথেন্টিক জিনিস হয়। আর এতগুলো শপিং করে কিন্তু আমি অনেক টায়ার্ড। আমি কিন্তু শুধুমাত্র মেলায় ঘুরতে জানি, আমি শপিংও করেছি, আমি ইচ্ছা মতো খেয়েছি, অনেক ভালো লেগেছে। মেলায় অনেক ভালো ভালো স্টল এসেছে, অনেক খাবারের স্টল আছে, টেস্টি টিট থেকে শুরু করে কাচ্চি ভাই সব এসেছে। তো আপনারা মেলায় গেলে আরামসে বসে খেতে পারবেন, কোনো টেনশন নাই। আর এবারে বাণিজ্য মেলাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। গতবার আমি বাণিজ্য মেলা যেতে পারিনি, বাট এটা অনেক ভালো লেগেছে। এবার আমবারে গিয়ে আমি লাস্ট টাইম চিন্তা করলাম একটা ফুচকা খাবো। ফুচকা খেয়ে পর আমি এখান থেকে বের হয়ে যাওয়ার সময় আবারও অনেকগুলো
আবার একটা স্টলে ঢুকলাম। এগুলো অনেক ভালো লেগেছে। লাস্টে অনেকগুলো, যদি আমি আপনাদের সাথে ডিটেলিংয়ে ভিডিও করতে চাই তাহলে হয়তো বা 5 ঘন্টায় আমার ভিডিও কখনোই শেষ হবে না। আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আমি ছোটো ছোটো করে দেখিয়ে দিচ্ছি। আর এই জুস বারে এসে লাস্টে আমি আবার একটা জুসও খেলাম। মানে খাবার খেয়েছি আমি ইচ্ছা মতো, যখন যেটা ইচ্ছা করছে তখন সেটা খেয়েছি। আর এখন আমি মেলা থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে যাওয়ার সময় অনেক অন্ধকার হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো। আমি সেমভাবে আবারও চলে যাব বিআরটিসি করে। আর দেখেন আমার এত ব্যাগ ছিল, ওগুলো নিতে আমার এত কষ্ট হচ্ছিল। আবার আমরা 2 বোন চলে গেলাম বিআরটিসি করে। খুব ভালো যাতায়াত ব্যবস্থা, গত বছর প্রত্যেক বছর তো এভাবেই থাকে যাতায়াত ব্যবস্থা। তো আপনারা সবাই যেতে পারবেন, আপনাদেরও ভালো লাগবে। ঘুরতে ঘুরতে আমি এবার বাসায় চলে আসলাম। আর বাসায় জিনিসপত্র এত টায়ার্ড ছিলাম, জিনিসপত্র এভাবে রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।